ভেরি গুড ইভিনিং, সবাইকে অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব একটি বাক্যের মধ্যে ভার্বটা কোন ফর্মে বসবে। ভার্বটা সাধারণত তিনটা ফর্মে বসে। ফর এক্সাম্পল, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ফিউচার পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ভার্ব তিন ফর্মে বসে। প্রেজেন্ট ফর্ম, যেটাকে আমরা শর্টে V1 বলি, ভার্ব 1। পাস্ট ফর্ম, যেটাকে সংক্ষেপে ইনফর্মালি এটাকে V2 বলি সহজ করার জন্য। আর পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে আমরা V3 বলি। ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয় তখন সেটা নাউনে রূপান্তর হয়। যেমন ডু, ডুইং হয়ে যায়। প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয়ে সেটা ডুইং হয়ে যায়। সো আমরা কি করব, আমরা ভার্বটার তিনটা ফর্ম মেইনলি জানবো। ডু, ডিড, ডান। ডুটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ডিডটা হচ্ছে পাস্ট ফর্ম, ডানটা হচ্ছে past participle form. Go, went, gone. Right. Play, played, played. এরকম করে ভার্ব গুলো আমরা তিনটা ফর্মে করতে পারি। রাইট, এটা মূল বিষয় না। মূল বিষয়টা হচ্ছে একটা টেন্সের মধ্যে কোন ভার্বটা কোন ফর্মে হবে সেটা খুঁজে বের করাটা হচ্ছে আমাদের মূল কাজ। আমি আগামীকাল অফিসে যাব, তাহলে আগামীকাল হচ্ছে ফিউচার সিম্পল টেন্স। তাহলে এখানে ফিউচার সিম্পল টেন্স যদি হয় তাহলে আমরা বলতে পারি I will go to office tomorrow. I will go, এখানে I will এর পরে go। ফিউচার সিম্পল টেন্সে will go হচ্ছে। আর আমি অফিসে যাই যদি এই কথা হয় তখন হবে I go to office। রাইট, এটা প্রেজেন্ট ফর্ম হচ্ছে। আমি অফিসে গিয়েছিলাম মিন্স গতকাল গিয়েছিলাম বা আগে গিয়েছিলাম, তখন হবে I went to office। তাহলে একটা বাক্যের মধ্যে ভার্বটা তিন ফর্মে বসতে পারে। প্রেজেন্ট সিম্পল ফর্মে হলো ভার্ব প্রেজেন্ট ফর্ম। পাস্ট সিম্পল টেন্সের ভার্ব টু ফর্ম, রাইট, পাস্ট সিম্পল ফর্ম। ফিউচার সিম্পল টেন্সে হচ্ছে ভার্বের আবারও প্রেজেন্ট ফর্ম, রাইট, ভার্ব ওয়ান ফর্মটা। এইভাবে করে আমরা যদি বাক্যটা প্র্যাকটিস করি তখন আমার মুখের জড়তা কেটে যাবে। আপনি চাইলে আপনার বাক্যটাকে আপনি আরো সহজে প্র্যাকটিস করতে পারেন। কিভাবে? আপনি একটা ভার্ব খুঁজে সেটাকে তিনটা ফর্মে ট্রাই করতে পারেন, তখন দেখবেন আপনার কাজ সহজ হবে। রাইট, যেমন প্লে, গো, ইট, ড্রাইভ, হেল্প, সলভ, এরকম দিয়ে আপনি তিনটা করে বাক্য প্র্যাকটিস করতে পারেন। ধন্যবাদ। যদি প্র্যাকটিস করেন তখন দেখবেন আপনি এর পরবর্তী ধাপে যেতে পারবেন। আর যদি প্র্যাকটিসটা না করেন এখানে আটকে থাকবেন, যেখানে আছেন ওখানেই থাকবেন। সো প্র্যাকটিস, প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস, এর কোনো বিকল্প নাই। আপনি কোথাও গাড়ি দিয়ে যাচ্ছেন, একটা ছোট্ট ভিজিটিং কার্ডের মধ্যে ওটা লেখা রইলো, আপনি ওটা দিয়ে প্র্যাকটিস করতে পারেন। আপনি ধরেন একটা কার্ড, আপনার অনেক কার্ড আছে, এরকম কার্ডের পিছে লেখা থাকবে। লেখা থাকলে আপনি দেখে দেখে গাড়িতে বসে বসে ট্রাফিক জ্যামে বসে আছেন, আপনি ওখানে ওটা প্র্যাকটিস করে ফেলতে পারেন, কোনো সমস্যা নাই। রাইট, এইভাবে করে আপনি আপনার সময়টাকে কাজে লাগাতে পারেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ।